যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন এক মার্কিন কংগ্রেস সদস্য। ইরান-ইসরায়েল সংঘাত শেষ করার লক্ষ্যে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির চুক্তিতে ট্রাম্পের ভূমিকার কথা উল্লেখ করে এই মনোনয়ন দেওয়া হয়। মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান কংগ্রেসম্যান বাডি কার্টার নোবেল শান্তি পুরস্কার কমিটিকে পাঠানো এক চিঠিতে লিখেছেন, ইরান-ইসরায়েলের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান এবং বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদ পৃষ্ঠপোষক দেশকে সবচেয়ে বিধ্বংসী অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে ট্রাম্প অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। চিঠিতে কার্টার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপ দুই দেশের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যা অনেকেই অসম্ভব বলে মনে করেছিল। ট্রাম্প ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধ করার জন্য এবং ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জনে সক্ষম না হয় তা নিশ্চিত করার জন্য সাহসী সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছিলেন। তিনি বলেন, নোবেল শান্তি পুরস্কার যেসব আদর্শকে স্বীকৃতি দিতে চায়, সংকটের মধ্য দিয়ে ট্রাম্পের নেতৃত্বে তা তুলে ধরে। ঐতিহাসিক বৈরিতা ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত এই অঞ্চলে এই ধরনের অগ্রগতির জন্য সাহস ও স্পষ্ট অবস্থান উভয়েরই প্রয়োজন, যা ট্রাম্প দেখিয়েছেন। সোমবার 23 জুন বিকেলে ট্রাম্প 12 দিনের যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে মঙ্গলবার রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়, যদিও এ সময়ের মধ্যে দুই দেশেই পাল্টাপাল্টি হামলা চালায়। গত 13 জুন ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে দেশটিতে প্রথম হামলা চালায় ইসরায়েল। গত এক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি যুদ্ধের রূপ নেয়। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পও ইরানকে আলোচনায় বসার জন্য চাপ দিতে থাকেন এবং সময় বেঁধে দেন। তবে ইরান তাতে সায় না দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলকে নাজেহাল করে দেয়। আলোচনার টেবিলে না বসায় এক সপ্তাহ পর ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা ও বিমান দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। একদিন বিরতি দিয়ে সোমবার কাতার সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা চালিয়ে ইরান পাল্টা জবাব দেয়। অবশেষে ট্রাম্প সংঘাতে না গিয়ে ইরান-ইসরায়েলের মধ্যে চলা বন্ধ ঘোষণা করেন এবং দুই দেশকে আর কোনো নয় বলে শান্তির পথে হাঁটার আহ্বান জানান।